দেখো এই ক্লাসে আমরা দেখব হচ্ছে অনুশীলনী 3-এর 24 নম্বর প্রশ্নের সমাধান। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে দেখো দেওয়া আছে যে 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতির খোলা চৌবাচ্চা। এখানে দেখো উপরের ঢাকনাটা কিন্তু আমাদের খোলা থাকবে। সেই চৌবাচ্চায় তোমার পানি ধরে হচ্ছে 28,900 লিটার। এর ভিতরের চারদিকে সীসার পাত লাগাতে, যদি আমরা এইটা হয় আমাদের চৌবাচ্চাটা, এর ভিতরের যে চারদিক আছে তোলা এবং আশেপাশে এই সবগুলোতে আমরা যদি সীসার পাত লাগাই তাহলে প্রতি বর্গ মিটারে খরচ হয় হচ্ছে 12.5 টাকা। তাহলে এখানে আমাদের বলা আছে যে মোট খরচ কত টাকা হবে। তো এখানে আমাদের আগে বুঝতে হবে যে এই চৌবাচ্চায় দেখো এটা একটা বর্গাকৃতির চৌবাচ্চা, তার মানে এর চারিদিকে দৈর্ঘ্য প্রস্থ সব একই থাকবে। কিন্তু আরেকটা বিষয় বলছে যে এইটার গভীরতা হচ্ছে 2.5 মিটার। তার মানে আমরা বলতে পারি যে এখান থেকে এইটুকু দূরত্ব যেটা আমাদের গভীরতা, এটা হচ্ছে 2.5 মিটার। তো দেখো তাহলে চারপাশে যে দেওয়ালটা আছে, দেওয়ালটা এরকম হবে যে এটা হচ্ছে বর্গ, নিচেরটা হচ্ছে বর্গাকৃতির, তাহলে এটা হচ্ছে বর্গের এক বাহু, এবং উপরেরটা যেহেতু এটার একটা দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে এইটা আমাদের হবে আয়তাকৃতির, অর্থাৎ চারপাশের যে দেওয়ালটা আছে এটার আমাদের আগে ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। দেওয়া আছে চৌবাচ্চায় পানি ধরে অর্থাৎ 28,900 লিটার এই ফুল চৌবাচ্চায় পানি ধরে। এটা আমাদের একটা তথ্য দেওয়া আছে। এখন আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে যে কোনো একটা আয়তাকার যদি পাত্র হয় সেটার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যদি 1 মিটার করে হয়, অর্থাৎ সেটার আয়তন যদি 1 ঘনমিটার হয়, সেখানে পানি ধরে হচ্ছে 1000 লিটার। তাহলে আমরা বলতে পারি যে 1000 লিটার পানি ধরে 1 ঘনমিটার জায়গায়, অর্থাৎ 1 ঘনমিটারে পানি ধরে আমাদের 1000 লিটার। তাহলে আমরা 1 লিটার পানি ধরে এখানে 1 ভাগ হচ্ছে 1000 ঘনমিটারে। তাহলে 28,900 লিটার পানি ধরবে কত লিটারে, কত ঘনমিটার জায়গায়? অতএব 28,900 লিটার পানি ধরবে 1 গুণন 28,900 ভাগ হচ্ছে আমাদের 1000। তাহলে এটা আসে হচ্ছে দেখো 28.9 ঘনমিটার। তাহলে 28.9 এটা হচ্ছে আমাদের এই চৌবাচ্চাটার আয়তন। তাহলে আমরা বলতে পারি যে অতএব চৌবাচ্চার আয়তন 28.9 ঘনমিটার। তাহলে আমরা এই চৌবাচ্চার আয়তনটা পেয়ে গেছি। এবার দেখো আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে আয়তন নির্ণয়ের সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বা গভীরতা। এখানে আমাদের গভীরতাটা দেওয়া আছে। তো আমরা যদি গভীরতা দ্বারা এই আয়তনকে ভাগ করি তাহলে আমরা এই চৌবাচ্চার যে তলাটা আছে এর ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি যে অতএব চৌবাচ্চার তলার ক্ষেত্রফল সমান আয়তন ভাগ হচ্ছে আমাদের গভীরতা। আমাদের এখানে আয়তন হচ্ছে 28.9 ঘনমিটার। একে আমরা ভাগ করব হচ্ছে গভীরতা দিয়ে। গভীরতা আমাদের
2.5। 28.9 কে 2.5 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে যেটা পাই 11.56। এত দেখো আয়তনকে গভীরতা দ্বারা ভাগ করছি, তাহলে আমাদের থাকে দৈর্ঘ্য এবং প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ অবস্থায় আছে। দৈর্ঘ্য প্রস্থ গুণ মানে এখানে কি ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি যে এত বর্গ মিটার। এখানে একক আর ঘনমিটার থাকবে না, কারণ একটা একক আমাদের চলে গেছে গভীরতা, আর দুইটা যেহেতু দৈর্ঘ্য প্রস্থ মিটার মিটার গুণ করলে হয় আমাদের বর্গ মিটার। তাহলে আমরা বলতে পারি যে চৌবাচ্চার যে তলাটা আছে অর্থাৎ এইটা নিচেরটা, এইটার ক্ষেত্রফল হচ্ছে 11.56 বর্গ মিটার। তাহলে দেখো এখানে আরেকটা তথ্য বলছে যে এটা একটা বর্গাকৃতির। তাহলে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে এই বর্গাকৃতি চৌবাচ্চার তলার ক্ষেত্রফল যদি হয়, তাহলে এর আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারবো। সেটা কিভাবে দেখো, যে চৌবাচ্চার তলার বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্যটা কি হবে? আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি, যে বাহুর উপরে স্কয়ার। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্যটা লিখতে পারি যে এটা হবে √11.56 মিটার। কারণ বাহুর উপরে স্কয়ার মারলে আমরা ক্ষেত্রফল পাই, তো এই স্কয়ারটা যদি ওই পাশে পার করে দেই সেটা হয়ে যায় রুট। তাহলে আমাদের রুটটা হবে এই ক্ষেত্রফলের উপরে। তো 11.56 এর উপরে যদি আমরা রুট করি তাহলে আমাদের আসে হচ্ছে 3.4 মিটার। আচ্ছা, এইটা আমরা পেলাম হচ্ছে চৌবাচ্চার যে তলা আছে এই তলার, অর্থাৎ এই যে তলা নিতে যে অংশটা এইটার বাহুর দৈর্ঘ্য। তো এইটার বাহুর দৈর্ঘ্যের সাহায্যে আমরা কি করব, এই চৌবাচ্চার চারদিকে যে দেওয়াল আছে প্রত্যেকটা দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো এখন দেখো আমরা পাইছি হচ্ছে তলার বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এইটা পাইছি হচ্ছে 3.4 মিটার। তো যেহেতু এই দেওয়ালটা এক পাশে দেখো এটার দৈর্ঘ্য আমরা পাইছি এবং এইটার দেখো উচ্চতা বা গভীরতা পাইছি, তাহলে এই দেওয়ালটা যদি আয়তাকার হয়ে থাকে যার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তাহলে আমরা এই একটা দেওয়ালের ক্ষেত্রফল কি বের করতে পারি, এই দৈর্ঘ্য আর প্রস্থকে অর্থাৎ গভীরতাকে গুণ করলে আমরা পাবো হচ্ছে একটা দেওয়ালের ক্ষেত্রফল। কিন্তু এখানে চৌবাচ্চায় তোমার দেওয়াল আছে যেহেতু চারটা, তাহলে এই ক্ষেত্রফলকে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল পাবো। তো চলো আমরা করি, সেটা হচ্ছে যে চৌবাচ্চার চার দেয়ালের ক্ষেত্রফল এটা হবে হচ্ছে 4 গুণন, অর্থাৎ চারপাশে যেহেতু চারটা দেওয়াল 4 গুণন এখানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ, অর্থাৎ 2.5 আর 3.4 গুণ এত বর্গ মিটার। দেখো এটা হবে আমাদের এই চৌবাচ্চার চারটা দেওয়ালের ক্ষেত্রফল। তো এইটা গুণ করলে আমাদের আসে 34 বর্গ মিটার, অর্থাৎ চারটা দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 34 বর্গ মিটার। এখন দেখো আমরা এখানে চারটে দেওয়ালের ক্ষেত্রফল পাইছি এবং তলার ক্ষেত্রফলটা আমরা পাইছি হচ্ছে 11.56। তো এই তলার ক্ষেত্রফলের সাথে আমরা যদি চারটে দেওয়ালের ক্ষেত্রফল যোগ করি তাহলে আমরা কি পাবো, পুরো চৌবাচ্চার তোমার মোট যে ক্ষেত্রফল সেটা আমরা বের করতে পারবো। দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি যে মোট ক্ষেত্রফল যেটা আমাদের 34-এর সাথে অর্থাৎ চারটা দেওয়ালের সাথে আমাদের তলাটা যোগ হবে 11.56।
বর্গমিটার, যেটা আমাদের আসে হচ্ছে 45.56 বর্গমিটার। তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে এই চৌবাচ্চার বর্গাকৃতি যে চৌবাচ্চা, এই চৌবাচ্চার উপরে যেহেতু ফাঁকা, তাহলে উপরেরটা আমাদের বের করতে হবে না, আমাদের এখানে শুধু বের করতে হবে চারপাশে 4 দেয়াল এবং তলারটা। তাহলে এখানে মোট ক্ষেত্রফলটা আমরা পেলাম হচ্ছে 45.56 বর্গমিটার। এখন দেখো আরেকটা তথ্য দেওয়া আছে যে এর চারদিকে যদি আমরা সীসার পাত লাগাই, তাহলে আমাদের প্রত্যেক বর্গমিটারে খরচ হয় হচ্ছে 12.5 টাকা করে। তাহলে মোট কত টাকা খরচ হবে? আমরা এখন এখানে লিখতে পারি যে 1 বর্গমিটারে খরচ হয় 12.50 টাকা। তাহলে দেখো 45.56 বর্গমিটার, এটা অবশ্যই 1 এর চেয়ে বেশি, তাই আমাদের এই 12.56 এর সাথে গুণ হবে। 50 গুণন 45.56, 569.5 টাকা। এটা আমাদের এই বর্গাকৃতির চৌবাচ্চাটির যদি চারদিকে আমরা সীসার পাত লাগাই, তাহলে সেটার মোট খরচ। তাহলে আমরা এখানে উত্তর লিখতে পারি যে অতএব মোট খরচ হবে 569.5 টাকা। উত্তর।